যখন আজকে তোমার মামা তোমার মামিকে কেন ছেড়ে গেল এই কথা শুনতে চাইতেছো, তোমাকে আমি বলে রাখি বাবা, মাথাটা চুলকাইতে থাক। তুমি হলে মুনি, তুমি কেন বহু বিবাহ করলে? একটা নয়, দুইটা নয়, 100 নয়, 200 নয়, হাজার হাজার বিবাহ কেন করলে? হাজার হাজার বিবাহ করার ফলে তোমার যক্ষা ব্যাধি হয়েছিল। এই যক্ষার থেকে ভালো হলে কেমন করে একটা মামার বেটার মতন, মায়ের বেটার মতন, বাপের বেটার মতন জবাবটা দিস। একটা সুন্দর সুরে ছন্দে যাও। আচ্ছা হবে হবে। হরি বল। একটু থাকবেন, অল্প সময় আছি। মিলন না দেখে গেলে বাড়িতে যা, যদি মিলন না হয় পরে আমাদের দোষাবেন না। যে কোনো কিছু মিলন দেখে যেতে হবে। যেমন কাশেটের সনে লোহার পিরিত, ওরে জলে ভাসে দুইজনা, ওরে কৃষ্ণ প্রেম সকলেই জানে না। কি দাঁড়া বাবা, দাঁড়া বাবা। কাঠের মধ্যে যদি তার কাটা মারেন, কাঠটা যদি পচে যায়, জলের মধ্যে যদি ভাসে, কাঠটা কি ওই তার কাটাকে ছাড়ে? ছাড়ে না। আজকে মামা ভাগ্নের পাহলা দাদা, কি চমৎকার ভাই। তুমি যদি ভাগ নিবে আমার, তোমায় ছাড়া ছাড়ি নাই। কাষ্টের সহনে লোহার পিরিত, জলে ভাসে দুইজনা, কৃষ্ণ প্রেম সকলেই জানে না। হৃদয় গৌর হরি বল। ভাগনাই আমায় জিজ্ঞাসা করে, মামার কোথায় ঢালে জল? এমন ভাগ্নে থাকলে পরে দিব তাহার ফল। মামা ভাগ্নে মিটাবো তোর মনের বাসনা, মিটাবো তোর মনের বাসনা, বাকি কিছু রাখবো না। আস্তে আস্তে বাজা ভাই রে, স্বপন ঢুলি ভাই। কথার প্রশ্ন জবাবগুলো ভালোভাবে শোনা গো চাই। কি কারণে শিবের মাথায়, কোন মাথায় জল ওগো ঢালে? সে জল ঢেলে জীবের কি ফল ওগো পাবে? এই আসরে মিটাইব, বাকি কিছু রাখবো না। কৃষ্ণ প্রেম সকলেই জানে না। শিবের মাথায় নয় গো বাবা, শিবের লিঙ্গে জল ঢালে। হৃদয় গৌর হরি বল। সেই জল ঢেলে জীব কি ফল পাবে? কেন শিবের মাথায় ওগো জল ঢালিতে হয়? জল ঢালিলে কি বা ফল ওগো জীব তাহা পায়? তোমরা শোনে সকল ওগো, সকল ওগো ভক্তরা। ছোট শিবের মাথায় জল, কোন মাথায় জল ঢালে? সুন্দর জিজ্ঞাসা করে গেছে বাবা। ছোট ছোট কথার সময় ছোট ছোট। শিব একদিন
একটা ওগো যজ্ঞ করেছিল। কথাটা মন দিয়ে শুনুন, অত ভেঙে চুরে এটা বলা যাবে না, একটু মন দিয়ে শুনতে হবে। শিব ছিল শ্মশানে, শিব থাকে কৈলাস পর্বতে, সেখানে কি চেয়ার টেবিল ছিল? কথাটা বুঝে নেবে। বসার জন্য সোফা ছিল। আমরা আসার সঙ্গে সঙ্গে দাদা আমাদের সোফার মধ্যে বসতে দিল, মধুসূদনের কথাটা বলছে। সেখানে শ্মশানে কি সোফা ছিল, চেয়ার ছিল, বেঞ্চি ছিল? ছিল না। সকল দেবদেবী যখন আসে তাদেরকে বসতে দিব কোথায়? সেদিন শিব দেখো কিবা কর্ম করেছিল, তাই তার ধ্যানে যোগে তাহার লিঙ্গ বড় করে ভাই সেই লিঙ্গে ওগো বসতে দিল মজার ঘটনা। তাই গৌর হরিব দেবী দেখো লজ্জা শরম পায়। কথাটা আন কথা নেবেন না, একটু ভিতরে প্রবেশ করে শ্রবণ করার চেষ্টা করুন। অনেকে একটু লজ্জা পায়, এটা কেমন ঘটনা হলো? শিব আমাদের ডেকে এনে মান সম্মানে ফেলতেছে। তখন স্বয়ং নারায়ণ তার সুদর্শন চক্র দিয়ে ওই লিঙ্গ কাটিয়া যে দেয়, টুকরো টুকরো কেটে কেটে বসার জায়গা হলো। লিঙ্গ কাটার ফলে শিব ছটপট করতে লাগলো। নহন রঙ্গিনী রূপ ধরে ধরণী থরথর কাঁপে। ধরণী তখন কিবা মূর্তি হলো ওগো শেষে। শিবের লিঙ্গ কাটা হলো, কি যে হলো তাই। হরিবল, সবাই মিলে হরিবল। কি ঘটনা হলো দেখো কৈলাসপুরী তাই। ওগো কি ঘটনা ঘটে দেখো তাই গৌর হরিবল। দেখো মজার ঘটনা সেইখানেতে কি হলো। ওই যে লিঙ্গটা যখন চক্র দিয়ে কেটে দিল ভাই, ওই টুকরোগুলো ছটপট ছটপট করতেছে। এটা অন্য কেউ নয়, দেবাদিদেব মহাদেব। এত শক্তি, ছটপট করতেছে। বাবা তখন থরথর করে কাঁপছে, আর তার রণরঙ্গিনীর মতন একটা রূপ চেহারা দাঁড়িয়ে গেছে। বাবা একটু বুঝে নেবেন, তখন আর পৃথিবী ধরাতল ঠিক থাকছে না। ওই বসার জায়গাগুলো তখন দিচ্ছে, যে সব দেবদেবীরা বসবে, বসার জায়গাগুলো করে দিচ্ছে, টুকরো টুকরো করে কেটে বসার জায়গা করে দিচ্ছে। তখন কেউ কিছু সমাধান না করতে পেয়ে মা দুর্গা দেবী ছুটে এলো। তাই আর তো পৃথিবী থাকবে না। মা দুর্গা দেবী এসে দেখো কি কর্ম যে করে। ওই লিঙ্গের মাথায় দুধ জল দিয়ে ওং নমঃ শিবায় বলে। যেইখানে দেহে জল ঢালিলে মুক্তি মুখ্য হয়, সেই ঘটনা এই আসরে বলা ওগো হয়। আমি বাকি কিছু রাখলাম না গো, খুলে দিলাম ঘটনা। হৃদয় গৌর হরিব। এটা গেল একটুখানি বাদ রাখলাম, একটুখানি 2 মিনিট পরে বলবো বাকিটুকু। তোমার কাছে শোনো বাবা, শোনো মন দিয়া। কি কারণে? তুমি তো নারদ, তুমি বলেছিলে তোমার পিতা, তাহলে পিতাকে হলো। দাঁড়াও, আপনারা তো ভাঙ্গে চুরে শুনলেন, পিতাকে হলো নারদের।